রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর ব্যাপক অভিযানের কারণে বাস্তুচ্যুতদের বড় ধরনের ঢল আবার বাংলাদেশ অভিমুখে আসার আশঙ্কা করছে সরকার। তবে এবার কেবল মুসলিম রোহিঙ্গাই নয়, রাখাইনের বৌদ্ধদেরও বাংলাদেশ অভিমুখী ঢলের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কাকে সামনে রেখে সীমান্তরক্ষীদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এদিকে রাখাইনে অস্বাভাবিক হারে সৈন্য সমাবেশ এবং বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক গতিবিধির সন্তোষজনক জবাব দিতে পারেনি মিয়ানমার। জানা গেছে, রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর প্রস্তুতি সমাগত যুদ্ধের মতো রূপ নিচ্ছে বলে উল্লেখ করেছেন পর্যবেক্ষকরা। স্থানীয় সূত্র জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুসারে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তের 15 কিলোমিটার দূরে বুচিডংয়ের মূল ভূখণ্ড থেকে 34টি অত্যাধুনিক ট্যাঙ্ক নিয়ে এসেছে। 2016 সালে চীন এইসব ট্যাঙ্ক আধুনিক করে দিয়েছিল। এর পাশাপাশি বাংলাদেশ সীমান্তের 100 মিটারের মধ্যে বিভিন্ন ধরনের মাইন পুঁতে রাখা শুরু হয়েছে। পুঁতে রাখা এসব মাইনের কিছু কিছু উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। জানা গেছে, সীমান্ত এলাকায় এখন বিভিন্ন ধরনের মাইন পুঁতে রাখছে মিয়ানমার সেনারা। এর মধ্যে এক ধরনের মাইন রয়েছে যেগুলো স্থানীয়ভাবে আনারস মাইন নামে পরিচিত। এসব মাইনের দুই পাশে তার লাগানো থাকে। এই তারে স্পর্শ বা চাপ পড়লে তাতে বিস্ফোরণ ঘটে। এই এন্টি পার্সোনাল মাইনে 400 থেকে 120 গ্রাম পর্যন্ত C4 বা প্লাস্টিক এক্সপ্লোসিভ থাকে। পুঁতে রাখা কিছু মাইন পাওয়া গেছে যেগুলো মেকানাইজড করা। এর ডেটোনেটিং সিস্টেমের সুইচে টান দিলে এর বিস্ফোরণ ঘটে। জানা গেছে, সীমান্তে পুঁতে রাখা সবচেয়ে মারাত্মক মাইন হল ইলেকট্রনিক্স মাইন। রুশ প্রযুক্তির এই মাইনের সেন্সর ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। উখিয়া, ট্যাংখালি, গজানিয়া থেকে ওপারের দিকে সীমান্ত এলাকায় এসব মাইন বসানো হচ্ছে। জানা গেছে, 1992 সাল থেকে সীমান্ত এলাকায় মাইন বসাতে শুরু করে মিয়ানমার। এই মাইনে অনেক কাঠুরিয়া হতাহত হয়। 2016-17 সালে রাখাইন থেকে রোহিঙ্গা বিতরণের সময় বুচিডং এলাকায় 30 জন রোহিঙ্গা মৃত্যুবরণ করে মাইন বিস্ফোরণে। এতে আহত ও অঙ্গহানির শিকার হয় আরও অনেকে। বাংলাদেশ মিয়ানমারের স্থল সীমান্তে কোনো বেড়া নেই, পিলার দিয়ে সীমান্ত চিহ্নিত করা হয়েছে। এই সীমান্ত এলাকায় বাংলাদেশের বর্ডার গার্ড অথবা মিয়ানমার বর্ডার গার্ডের নিয়মিত প্রহরা থাকে না। মিয়ানমার সাইডে সীমান্তের কাছাকাছি বিজিবি ক্যাম্প ছাড়াও সেনা ক্যাম্প রয়েছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, SU-30, MiG-29 জঙ্গি বিমান, সাবমেরিনের পাশাপাশি আধুনিক ট্যাঙ্কের মতো ক্ষেপণাস্ত্র ও সেনা শক্তি কেন রাখাইনে বাড়ানো হয়েছে, এ নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলাদেশ। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এই ব্যাপারে ব্যাখ্যা জানাতেও বলা হয়েছে। মন্ত্রণালয় মিয়ানমারের কাছে জানতে চেয়েছে, রাখাইনে বিপুল পরিমাণ সেনা মোতায়েনের কারণ কি, নাফ নদীতে বেসামরিক নৌযানের সেনা চলাচল করছে কেন, এবং রাখাইনের বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে গোলন্দাজ বাহিনী, হেলিকপ্টার বা যুদ্ধ বিমান কেন ব্যবহার করা হচ্ছে। এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে মিয়ানমার জানিয়েছে, রাখাইনে পুরনো সৈন্যদের সরিয়ে নতুন সৈন্য মোতায়েন করা হচ্ছে। এই কারণে সাময়িকভাবে সৈন্য সমাবেশ বেড়ে গেছে। তবে সৈন্যদের এই মুভমেন্টের জন্য বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। তবে বেসামরিক নৌযানে সৈন্যদের চলাচল বা রাখাইনে পরিচালিত অভিযানের আর্টিলারি, হেলিকপ্টার বা যুদ্ধ বিমানের ব্যবহার নিয়ে বাংলাদেশের প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব মিয়ানমার দেয়নি। এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, রাখাইনে স্বায়ত্ত শাসনের জন্য সংঘাতে লিপ্ত আরাকান আর্মির পাশাপাশি রোহিঙ্গাদের মৌলিক অধিকার রক্ষার লড়াইরত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে দমন করতে ক্লিয়ারেন্স অপারেশন চলছে বলে মিয়ানমার দাবি করেছে। কিন্তু দেশটির অভ্যন্তরে এসব গোষ্ঠীকে দমনে মিয়ানমার যে ধরনের অস্ত্র ব্যবহার করছে তা অস্বাভাবিক। কেননা মর্টার বা আর্টিলারি সমরাস্ত্র ব্যবহারের কারণে বাছবিচারহীনভাবে মানুষ হতাহত হচ্ছে, বাড়িঘর ধ্বংস হচ্ছে। এর ফলে রাখাইন অঞ্চলে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এইসব বাস্তুচ্যুত মানুষ আশ্রয়ের জন্য বাংলাদেশ অভিমুখে আসতে পারে। 2017 সালেও আরসার বিরুদ্ধে ক্লিয়ারেন্স অপারেশন চালানোর নামে জাতিগতভাবে রোহিঙ্গাদের নির্মূলের অভিযান চালানো হয়েছিল। এর ফলে 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের কারণে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলো সহ বিভিন্ন অঞ্চলে খাদ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। টেলিকমিউনিকেশন সহ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। নিরাপত্তা অজুহাতে এসব অঞ্চলে জাতিসংঘ সহ অন্য কোনো মানবিক সংস্থাকে প্রবেশ অধিকার দেওয়া হচ্ছে না। রাখাইনে গণহত্যার মতো যুদ্ধ অপরাধ আবার সংগঠিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচিলেট। গত সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 45তম অধিবেশনে তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান এবং নিরাপত্তা ও মর্যাদার সাথে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করার ব্যাপারে মিয়ানমার বারবার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু উপগ্রহ চিত্র ও প্রত্যক্ষদর্শীদের বিবরণী জানা যাচ্ছে, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলো নিশ্চিহ্ন করার কাজ চালিয়ে যাচ্ছে, যা খুবই দুঃখজনক। এই ব্যাপারে পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান বলছেন,
অতীত অভিজ্ঞতার কারণে মিয়ানমার সেনাবাহিনীর যে কোনো কাজ অবশ্যই আমাদের সন্দেহের চোখে দেখতে হবে, কেননা তারা সবকিছু পরিকল্পনা করেই করছে। তাই মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক মুভমেন্টের পেছনে খারাপ কোনো উদ্দেশ্য আছে বলে প্রাথমিকভাবে ধরে নিতে হবে। তবে রাখাইন থেকে বৌদ্ধদের বিতাড়ন করার আশঙ্কা সম্পর্কে দ্বিমত পোষণ করেছেন তৌহিদ হোসেন। তিনি বলেন, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত চলছে এই কথা ঠিক, তবে ধর্মীয় নয় বরং ইতিহাসকে ভিত্তি করে চলছে এই সংঘাত। আরাকান খুব অল্প সময়েই বার্মার অধীনে ছিল। এর আগে এই অঞ্চল স্বাধীন ছিল, পরে ব্রিটিশ উপনিবেশের আওতায় আসে, কিন্তু দেশভাগের সময় ব্রিটিশরা এই অঞ্চলকে বাংলার অন্তর্ভুক্ত করেনি, আর সমস্যাটা সৃষ্টি সেখান থেকেই। স্বায়ত্তশাসন দাবি করা আর আরাকান আর্মিদের বিরুদ্ধে দমন অভিযান চালালেও সার্বিকভাবে বৌদ্ধ সম্প্রদায়কে খেপানোর ঝুঁকি মিয়ানমার সেনাবাহিনী নিবে না, কেননা বৌদ্ধরাই মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ। এছাড়া থাইল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান সহ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর কাছ থেকে মিয়ানমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন পেয়ে আসছে।